আওয়ামী দুঃশাসনের অবসানের পর গণতন্ত্রের নতুন অভিযাত্রায় একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায় জাতি এখন যখন ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে তখনই পতিত স্বৈরাচারের সক্রিয় দোসররা পর্দার অন্তরাল থেকে দুর্বৃত্ত আর সুবিধাবাদীদের ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি, দখলদারি, হামলা, লুটতরাজের মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতার সৃষ্টির অপকর্ম মেতে উঠেছে। এর বহুমাত্রিক কুমতলবের মধ্যে অন্যতম হচ্ছে বিজয়ের সমহান অর্জনকে ম্লান করে আর গণহত্যা, দুর্নীতি ও লুটপাটের দায় থেকে রক্ষা করার পরিবেশ সৃষ্টি, সর্বত্র ভয় আর আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে গণতান্ত্রিক অভিযাত্রাকে ভণ্ডুল করা, সাম্প্রদায়িক দাঙ্গার লক্ষ্যে সমাজকে বিভক্ত করা এই মুহূর্তে তাদের ষড়যন্ত্র। জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করার অপচেষ্টায় তারা মরিয়া হয়ে উঠেছে। একই সঙ্গে এইসব ঘৃণ্য অপরাধের দায় সুকৌশলে বিএনপির উপর চাপানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। এমন কোনো কাজ কেউ করতে পারবে না। সংখ্যালঘু সম্প্রদায় সহ ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রত্যেকের নৈতিক কর্তব্য। তাদের উপর যে কোনো ধরনের আঘাত প্রতিরোধ করতে হবে। যে কারণে অপপ্রচার ও প্রচেষ্টার বিরুদ্ধে চট্টগ্রামবাসী সচেতন থাকতে হবে। আমরা আমাদের বিজয়ী ছাত্র জনতা সহ চট্টগ্রামবাসীকে অভিনন্দন জানাচ্ছি। দিকদেরকে আমরা জাতির বিবেক বলি। আপনারা জাতির বিবেক হিসাবে আপনারা আমাদের ভালো মন্দগুলো তুলে ধরতে পারেন, তাহলে আমরা নিজেদেরকেও শুদ্ধ করতে পারবো যদি কোথায় আমরা কোনো অশুদ্ধ করে থাকি। শুধুমাত্র রাজনৈতিক নেতৃবৃন্দর দোষ দিয়ে লাভ নাই, সাংবাদিক সমাজকে দোষ দিয়ে লাভ নাই। আপনারা দেখবেন বড় বড় ব্যবসায়ীরা যারা সিন্ডিকেট করে মানুষের রক্ত চুষে টাকা নিচ্ছে, ওরা আপনাদের পত্রিকায় বড় বড় বিজ্ঞাপন দিচ্ছে। রাখেন না, সাংবাদিকদেরকে বড় বড় বিজ্ঞাপন দিয়ে ওনারা পত্রিকাগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু তারা যে মানুষের রক্ত চুষে জিনিসপত্রের দাম বাড়িয়ে টাকা নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে, সেই কথা তো আপনারা, আমার মনে হয় যতটুকু বলা দরকার ততটুকু আপনারাও বলতে পারেন না। আপনাদের ওই কথাগুলো বলা উচিত। এই দুর্বৃত্তায়ন থেকে দেশকে বের করতে হবে, কারণ চাল, ডাল, তেল, নুন আপনি যেমন কিনেন আমিও কিনি, বড় কোনো এমপি মন্ত্রী যে আছে সেও কিনে। সুতরাং বাজার ব্যবস্থাপনাটা আমাদের সবার জন্য একই হওয়া উচিত। খালি রক্ত চুষে গরিব মানুষের টাকা নিয়ে যাচ্ছে। আমি বিগত 15 বছর যে ঘটনাটা ঘটেছে বাংলাদেশে, এমন অবস্থা হয়েছে আপনি কেন উপাস, আপনি কেন ভাত খেতে পারছেন না, এটা আপনি বলতে পারবেন না, বললে এটা অপরাধের মতো দাঁড়িয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য গভীর ষড়যন্ত্র করা হচ্ছে, পার্শ্ববর্তী দেশ থেকে করা হচ্ছে। আমি স্পেসিফিকলি বলতেছি, ভারত আমাদের দেশের হিন্দুদেরকে ইন্ধন দিচ্ছে যেন অস্থিতিশীল একটা পরিবেশ সৃষ্টি করা হয়। আপনি দেখবেন চট্টগ্রাম শহরে কিন্তু যত বড় মিছিল হয়েছে হিন্দুদের, এত হিন্দু কিন্তু চট্টগ্রাম শহরে নেই, এত হিন্দু চট্টগ্রাম শহরে নেই। এখানে সব আওয়ামী লীগের মুসলিম কর্মীরা যোগদান করেছে। আমাদের কাছে তথ্য প্রমাণ আছে, আপনারা যদি চান আমরা দিতে পারবো। সুতরাং ছবি সহ আছে। সুতরাং এগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। খালি সাম্প্রদায়িক উস্কানি, আপনি শৈবাল বাস দুজন আজকে যে বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের নেতা কর্মীদেরকে গায়ে হাত তুলেছে, এখন ওকে যদি মারা হয়, কেউ যদি রাস্তায় পায়, মারা কি বলবেন আপনি? তাকে কি সাম্প্রদায়িক শক্তি বলবেন যে সাম্প্রদায়িকতার কারণে তাকে মারা হয়েছে?